নিজের স্ত্রীকে পুরাতন লাগে, এতে স্ত্রীর কোনো দোষ আছে কিনা? হ্যাঁ, দুইটা দোষ এখানে দেওয়া যায় স্ত্রীদের। যদি এই দুইটা দোষ তাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই এই কারণে স্বামীর অন্তর থেকে মহব্বত চলে যেতে পারে। এক নাম্বার হচ্ছে, যদি কোনো স্ত্রী এমন করে যে সে আত্মীয় স্বজনের বাসায়, অনেক রয়েছে এমন, আত্মীয় স্বজনের বাসায় যখন বেড়াতে যায় নিজেকে পরিপাটি করে সুন্দরভাবে চেহারা যত সুন্দর বানানো যায় বানায়া সবচেয়ে ভালো কাপড়টা পরে আত্মীয়ের বাসায় যায় যাতে তাকে দেখতে সুন্দর লাগে, অথচ এই বোকা মেয়ে জানেই না যে এই দুনিয়াতে সবচেয়ে আকর্ষণীয়ভাবে সবচেয়ে রোমান্টিক ওয়েতে তার নিজেকে প্রদর্শন করতে হবে তার স্বামীর সামনে। এখানে কোনো বেড়াজাল নাই, স্বামীর সামনে আপনি যেমনি ইচ্ছা অমনি নিজেকে প্রদর্শন করেন, যত রোমান্টিকতা আছে আপনি ঢেলে দেন, এটাই ইসলামের বিধান। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন আপনার এই সুন্দর চেহারা, এই সুন্দর আকর্ষণীয় ভাব, এই রোমান্টিক ভাব, এই রোমান্টিসিজম দেখে যদি কোনো স্বামী অন্তরে প্রশান্তি অনুভব করে, এই প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ আপনার আমল নামায় সদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত চমৎকার বিষয়! তো সেক্ষেত্রে অনেক মা বোনরা এই ভুলটা করে যে স্বামীর সামনে ছিঁড়া পচা যে জামা কাপড় এগুলা পরে আর ভালো ভালো জিনিসগুলো আত্মীয় বাসার জন্য উঠায় রেখে দেয়। এটা করবেন না, খবরদার। আপনার স্বামীর কাছে যখন আপনি যাবেন, স্বামীর সামনে যখন চলবেন, সবচেয়ে ভালোভাবে থাকবেন। যত কাজ থাক, যত ব্যস্ততা থাক, এর মধ্যেও চেষ্টা করবেন নিজেকে পরিপাটি রাখতে। আপনাকে দেখে যেন আপনার স্বামীর ভালো লাগে। আপনি ঘামতেছেন, রান্না করতেছেন, এই অবস্থায়ও চেষ্টা করেন মিনিমাম একটা সৌন্দর্য বজায় রাখার জন্য। এটা কখনো হারায় ফেলেন না, যত ব্যস্ততা আপনার লাইফে আসুক। এটা মারাত্মক একটা ভুল আমার অনেক মা বোনদের। এবং কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা পাওয়া যায় এই ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্ত্রীরা যদি জানতো তার স্বামীর হক কি, তাহলে চুলার উপর যদি রুটিও দিত, তার স্বামী যদি তাকে ডাকতো, ওই রুটি রেখে স্বামীর কাছে দৌড়ে চলে যেত। মানে স্বামী যখন প্রয়োজন হয়, রুটি আপনি তা দিয়েছেন, এখন তো রুটি পুড়ে যেতে পারে একটু সময় লাগলে, তো এই অবস্থায় রেখেই স্বামীর কাছে দৌড়াতো, যদি বুঝতো কত গুরুত্ব এটার। মানে স্বামীর প্রয়োজনটা এটা জরুরি। এই জন্য স্বামী যদি ভালো দেখতে পছন্দ করে তাহলে আপনি তার সাথে সামনে ওইভাবে সেজে থাকেন। দুই নাম্বার হচ্ছে, অনেক মা বোনরা যেটা করে কথা বলার ক্ষেত্রে মনে চিন্তা করে নিতে আমার স্বামী যাচ্ছে তাই অনেক সময় শব্দ চয়ন করে, অথচ নিজের আব্বার ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করে শব্দ চয়ন করে। অনেক রাগ উঠছে, তাও নিজের বাবাকে যাচ্ছে তাই কথা কিন্তু বলতে পারে না, নিজের শ্বশুরকে বলতে পারে না, আত্মীয় স্বজন কাউকে বলতে পারে না, মুখের উপর বললে কি না কি মনে করে, কিন্তু স্বামীকে বলে ফেলে। মনে রাখবেন, এই দুনিয়ায় আপনার আব্বা আম্মা, আপনার শ্বশুর শাশুড়ি, গোটা পৃথিবীর চেয়ে সবচেয়ে রেসপেক্টের আচরণটা আপনার স্বামী আপনার কাছে পাওয়ার অধিকার রাখে। আবার একজন নারীও এই দুনিয়ার সবচেয়ে ভালো আচরণটা তার স্বামীর কাছে পাবে, এই অধিকার সে রাখে। এবং আল্লাহর হাবিব এটা বলতেন, দুই পক্ষেই বলেছেন। আল্লাহর হাবিব বলতেন, খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই স্বামী, ওই পুরুষটা আল্লাহর কাছে সেরা যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। আবার আল্লাহর হাবিব বলতেন, ওই নারী আল্লাহর কাছে সেরা যে তার স্বামীর কাছে সেরা, যে তার পরিবারের কাছে সেরা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এটা বলেই বলতেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে সেরা।